প্র্যাকটিক্যাল ট্রেনিং এর কাজ করাতে গিয়ে কতটা যে কষ্টকর, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজগুলা আমরা করাই বা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই, এই বিষয়গুলো আমরা জানি। দেখেন যে আমি এই আইসিটি, এটি একটি সিপিইউ। এই সিপিইউটি আমি আমার স্টুডেন্টকে রিভলভ করার জন্য দিয়েছি, কিন্তু রিভলভ করার সময় প্লেট থেকে খোলা, উনি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্লেট থেকে খোলার সময় দেখেন যে আইসি থেকে দুটি বল, পজিটিভ বল আমাদের উঠে গেছে। তো এই যে ওনার হাতে যে ভুলটি হলো, তো অ্যাকচুয়ালি এই ভুলগুলা উনি কী কারণে হলো, কিভাবে হলো, এই বিষয়টা কিন্তু এখন নির্ণয় করতে পারছে। কিন্তু যখন প্র্যাকটিক্যাল কাজ ওনাদের কাছ থেকে করায় না কেউ, শুধু ব্ল্যাকবোর্ডে বুঝিয়েই পাঠিয়ে দেয়, তখন এই ধরনের গলা হয়ে গেলে কিভাবে বুঝবে যে তার কী ভুলটা হচ্ছে এবং সংশোধন কিভাবে করবে। তো অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়গুলো আমরা জানি যে কাজ করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই অ্যাক্সিডেন্ট থেকে আমরা কিভাবে বাঁচব, এই বিষয়গুলো যখন তারা জানবে তখন তো সাবধানতা অবলম্বন করবে। দেখেন যে আমাদের ব্যাচে প্রায় স্টুডেন্ট প্রায় সময় এই ধরনের কাজগুলো করে বসে। অ্যাকচুয়ালি এই কাজগুলো আবার আমি কি করি, পুনরায় উঠিয়ে দিই, এবং পরবর্তীতে কি হয়, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের কাছ থেকে আমরা করিয়ে নিই যে আপনি নিজে করেন, যে কিভাবে এরকম হয়ে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিভাবে আপনি সারাবেন। তো এভাবে আমরা তাদের কাছ থেকে করিয়ে নিই। তো দেখেন যে আমরা কিভাবে কাজটি করতেছি, এবং আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজের যে সিস্টেম, কারণ আমরা আমাদের স্টুডেন্টকে সেইভাবে গড়ে তুলি যাতে তার পরবর্তী ভবিষ্যতে যাতে কারোর কাছে যেতে না হয়, এবং যে সমস্ত কাজগুলো আমাদের বর্তমান বাজারে অ্যাভেলেবল, এই সমস্ত কাজগুলোর প্রতি যাতে আমরা গড়ে তুলি। এবং যে বল দুটি উঠে গেছে, তাহলে কি হলো, ওনার ভুলটি উনি কিন্তু বুঝতে পারছে। পরবর্তীতে যখন কাজ করবে তখন কি হবে, উনি আরও অ্যালার্ট হবে এবং সাবধান। কারণ উনি এখানে দেখছে যে এই যে বল উঠে যাওয়ার পর কত সময় লাগছে এটাকে বল বানানোর জন্য, এবং আরও কত সূক্ষ্মভাবে কাজটি করতে হচ্ছে। কিন্তু যখন বল বানাচ্ছিল তখন যদি দেখা যাচ্ছে যে একটু সতর্ক থাকতো বা একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু দেখেন যে এত বড় ঝামেলা হয় না। প্লাস কি, আমি যেভাবে গাইডলাইনগুলো করেছি, এই গাইডলাইনগুলো কী হয়, অনেক সময় এরা নতুন তো অ্যাকচুয়ালি ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার কারণেই এই প্রবলেমটা হয়েছে। আর এই সমস্ত কাজগুলো যারা এসে করে, তারা দেখা যায় যে পূর্বে ধরনের রিভলভ করেনি, আইসির কাজ করেনি, একবারে নতুন লোক, তাদেরকে দিয়েও আমরা এই ধরনের আইসির কাজগুলো করাই, এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আমরা এইভাবেই এই সমস্যাগুলো সমাধান করে থাকি। তো আমরা এইভাবেই ট্রেনিং করাই প্র্যাকটিক্যাল, যে প্রবলেম হোক, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হওয়ার পরও কী হবে, উনি শিখবে যে আমাদের এখানে স্টুডেন্ট এসছে কিছু শেখার জন্য। তো কাজ করতে লেগে, রাস্তায় অনেক সময় চলতে লেগে আমরা সজাগ থাকার পর উঝট লেগে পড়ে যাই। এরকমই কাজ করতে লেগে যখন উনি অ্যাক্সিডেন্ট করবে, আর পরে দেখা যাচ্ছে আর পরবর্তী কাজ ওনার হাতে কীভাবে হলো এবং কারণটা কী, এবং সেটিং হয়ে গেল, ভবিষ্যতেও ভুলবে না। তো এ ধরনের কাজের যদি যারা ট্রেনিং নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যে সমস্ত ভাইরা দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।